2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে যে আমরা যে পরীক্ষাগুলি দিচ্ছি সেগুলিতে আমরা যে উত্তরগুলি লিখছি সেগুলো থেকে কি আমরা 10-এ 10 পাবো, না 10-এ 10 থেকে আমাদের নাম্বার কাটা যাবে? তোমাদের জন্য এই ভিডিওটির মাধ্যমে আমি এমন কিছু ট্রিক বলবো যে যেগুলো তোমরা উত্তর লেখার সময় তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা 10-এ 10 অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করো, যাতে তোমাদের লাইক করলে আমি অবশ্যই অনেক ইন্সপায়ার্ড হই তোমাদের জন্য এরকম টাইপের ভিডিও বানাতে। আর কমেন্ট করে জানাও তোমরা পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও পেতে চাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের প্রথম যে ট্রিকটি রয়েছে সেটি হলো কোশ্চেন জাজমেন্ট। প্রথমে কোশ্চেনটিকে ভালোভাবে জাজ করো, বোঝো, ভালো করে পড়ে পড়ে বোঝো যে কোশ্চেনটায় তোমার কাছ থেকে কী জানতে চাইছে, কোশ্চেনটায় কী উত্তর চেয়েছে তোমার কাছ থেকে। হয়তো দেখা গেল যে তোমার কাছ থেকে কোশ্চেনে একরকম উত্তর জানতে চাইছে, তুমি হয়তো অন্যরকমভাবে উত্তরটা দিলে, সেই জায়গায় কিন্তু তোমাদের নাম্বার কাটা যেতে পারে। তাই প্রথমেই অবশ্যই প্রশ্নটাকে জাজ করো যে প্রশ্নটা কী জানতে চেয়েছে। তো আমাদের দ্বিতীয় ট্রিক হলো ভালোভাবে গুছিয়ে লেখা। ভালোভাবে গুছিয়ে লেখা বলতে আমরা কী বুঝি, যে আমাদের ধরো একটা কোশ্চেন যে পলাশী যুদ্ধ কত সালে এবং কাদের মধ্যে এসেছিল। অধিকাংশ স্টুডেন্ট কী করবে, যে এটিকে একটা প্যারার মধ্যে লিখবে, কিন্তু তুমি এটি করবে না। তুমি প্রথমে পলাশী যুদ্ধ এত সালে হয়েছিল এটি একটি প্যারায় লিখবে, আর নেক্সট প্যারায় পলাশী যুদ্ধ হয়েছিল এর মধ্যে। এরকমভাবে দুটো প্যারা করে কিন্তু তুমি যদি কোশ্চেনের আনসারটা দাও তাহলে অবশ্যই তোমার চান্স বেড়ে যায় 2-এর মধ্যে 2 পাওয়ার। আর এই ট্রিকটি অবশ্য বড় কোশ্চেনের জন্যই তৈরি হচ্ছে, এখানে আমি 2 নম্বরের কোশ্চেনের জন্য জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এটি তোমাদেরকে বললাম। আমাদের তৃতীয় যে ট্রিকটি রয়েছে সেটি হলো বানান। বন্ধুরা অবশ্যই তোমরা যখন কোনো কোশ্চেন লিখছো তোমাদের হাতের যে উত্তরটা লিখছো তার বানান কিন্তু তোমরা 100% সঠিক লিখতে হবে। তোমরা যদি বানান ভুল করো তোমাদের নাম্বার কিন্তু সেক্ষেত্রেও কাটা যেতে পারে। তাই অবশ্যই যখন উত্তর লিখছো তোমাদের বানানটা একটু দেখে শুনে একটু ভালোভাবে লেখো, নির্ভুল বানান লিখতে হবে, তবেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে একটা উত্তর লেখার সময়। আমাদের 4 নম্বরে যে ট্রিকটি রয়েছে সেটি হলো হাতের লেখার সৌন্দর্য। তো বন্ধুরা একটি সুন্দর হাতের লেখা কিন্তু অবশ্যই তোমাদের নাম্বার পাওয়ার জন্য অনেকটা বেশি পরিমাণে চান্স কিন্তু বাড়িয়ে দেয়। এখন অনেকেরই মনে হতে পারে যে স্যার আমাদের তো হাতের লেখা খুব একটা সুন্দর নয়, তাহলে আমরা কি ভালো নাম্বার পেতে পারি না? অবশ্যই পেতে পারো। একটা ভালো হাতের লেখা বলতে তুমি যেটা লিখছো সেটা যেন স্যার বুঝতে পারেন, যে স্যার তোমাদের খাতা দেখবেন সে যেন ভালোভাবে বুঝতে পারে। হয়তো এমনটা হচ্ছে যে তুমি হয়তো এমন উত্তর লিখেছো বা তোমার হাতের লেখাটা এমনই যে স্যার তোমাদের খাতা দেখছেন সে হয়তো তোমার হাতের লেখাটাকে বুঝতেই পারলো না। হয়তো তুমি সঠিক লিখেছো কিন্তু স্যার তোমার হাতের লেখা বুঝতে পারছেন। তাই হাতের লেখার মধ্যে একটা ক্লিয়ারেন্স আনতে হবে, যে লেখা দেখে কোনো স্যার প্রথমেই বোঝা যাবে যে তুমি কী লিখেছো, উত্তরটা কীরকমভাবে দিয়েছো। হাতের লেখা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট।